আমি দেবকীকে বিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম ও সুখী শান্তিতে স্বামীর ঘরে জীবন যাপন করবে, কিন্তু তার কপালে সইল না। তাকে যখন তার সেই স্বামীর ঘরে নিয়ে যাই, হঠাৎ হঠাৎ সেই মাঝপথে দৈববাণী হই ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান নাকি আমাকে বিনাশ করবে। আমি সেখান থেকে নিয়ে এলাম বসদেব এবং দেবকীকেই আমার সেই অন্ধকার কারাগারে। এবার আমি দেখব বসদেব তার সন্তানকে আমার হাত থেকে রক্ষা করে কিভাবে। একই বসুদেব, তার ম্লান মুখ দেখছি কেন? বস্ত্র আচ্ছাদন হাতে কি নিয়ে এসেছো? মনে কি পড়ে না কংস, আকাশ থেকে যখন দৈববাণী হয়েছিল তুমি দেবকীকে বধ করার জন্য উদ্ধত হয়েছিল। আমি উদ্ধত হয়েছিলাম। আমি তোমায় কথা দিয়েছিলাম। কি কথা দিয়েছিলে বসুদেব? একে একে সন্তানগুলি জন্মগ্রহণ করবে। আমি তোমার হাতে তুলে দেবো বসুদেব। তাই আজ এক সন্তান জন্মগ্রহণ করেছি। তুমি ওকে নাও কংস, তুমি ওকে নাও। ও, তুমি সেই সন্তান এসেছো। ধন্য বসুদেব, তুমি ধন্য, তুমি সত্যবাদী, তুমি সাধুশীল ব্যক্তি। তোমার একে একে সন্তানগুলি জন্মগ্রহণ করবে, আর একে একে সন্তানগুলিকে আমি ওই পাথরে ছাড়বে। ওদের আমি ওই পৃথিবীর বুক থেকে আমি চিরকালের জন্য সরিয়ে দেব। বসুদেব, আমি বাঁচিয়ে রাখো না। একে একে ওদের আমি পায়ের তলায় এসে মারব। দাও বসুদেব, দাও। ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও বসুদেব, ওই সন্তানকে তুমি আমার তুলে দাও। দেখি ওর কেমন ক্ষমতা, সে রাজা কংসকে বিনাশ করে দেখবো। দাও বসুদেব, দাও। একবার কৃষ্ণ বলো, গোবিন্দ বলো, কৃষ্ণ বিনা কেহ নাই, কৃষ্ণ বিনা কেহ নাই। জয় জয় কৃষ্ণ সুন্দর, জয় জয় কৃষ্ণ লোক, জয় রাধে কৃষ্ণ মনোহর। একবার কৃষ্ণ বলো, গোবিন্দ বলো, কৃষ্ণ বিনা কেহ নাই, কৃষ্ণ বিনা কেহ নাই। জয় জয় কৃষ্ণ সুন্দরম, জয় জয় কৃষ্ণ লোক, জয় রাধে কৃষ্ণ মনোহর। পারবি না রে, তুই আমাকে বিনাশ করতে পারবি না। আমি উগ্রসেনের পুত্র, আমি মথুরার রাজা কংস, আর কংসকে বিনাশ করবি তুই? পারবি না রে। দেখ, তোকে আমি কেমন ওই পৃথিবীর বুক থেকে আমি চিরকালের জন্য সরিয়ে দেব রে। যা রে যা, যা তুই। না বসুদেব না, ওই সন্তানকে তো আমি বিনাশ করব না। ওগো কংস, ওই সন্তানকে বিনাশ করবে না? তাহলে দাও দাও, ওই সন্তানকে তুমি দাও। হ্যাঁ বসুদেব, আমি ওই সন্তানকে বিনাশ করব না, কারণ দৈববাণী হয়েছে
দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমাকে বিনাশ করবে। তাই বলছি বসুদেব, ওর হাতে যখন বিনাশ নেই, কেন কেন আমি ওই সন্তানকে বিনাশ করবো? তাই তো বলছি বসুদেব, নিয়ে যাও, বলতে নিয়ে যাও, ওই সন্তানকে আমি বিনাশ করবো না। চল বাবা, চল, তোর মায়ের কাছে তুই ফিরে যা। হ্যাঁ বসুদেব, তুমি ওই সন্তানকে নিয়ে যাও, কারণ ওই সন্তানে আমার কোনো প্রয়োজন নেই। আমার চাই, আমার চাই দেবকীর সেই অষ্টম গর্ভের সন্তান। নারায়ণ নারায়ণ নারায়ণ। আসুন আসুন দেবর্ষি নারদ, আমার প্রণাম নিন। কি মনে করে আজ তুমি ওই ধ্বংসের দায়ে? শোনো হে রাজা, বৈষ্ণবের পুত্রের প্রাণ তোমার হাতে অর্পণ করেছিল, কি হেতু তারে বদনা করি ফিরাইয়া দিলি? শোনো দেবর্ষি নারদ, ইচ্ছে করে কিন্তু ওই সন্তানকে আমি বিনাশ করিনি। বসুদেব কিন্তু আমার প্রতিশ্রুতিতে আবদ্ধ ছিল, তাই নিজে হাতে সন্তান এনে সে আমায় দিয়েছিল বিনাশ করতে। যেন দেবর্ষি নারদ, আমি ভেবে দেখলাম ওর হাতে যখন বিনাশ নেই, কেন কেন আমি ওই সন্তানকে বিনাশ করবো? তাই তো ওই সন্তানকে ওই বসুদেবের হাতে আমি ফেরত দিয়েছি। শোনো হে রাজা, তোমার মতো নির্বোধ আর কেহ নাই। দেবর্ষি নারদ, আমি যা বলছি তুমি তা মন দিয়ে শ্রবণ করো। প্রথম হইতে ক্রমে অষ্টমীতে গণ, আবার অষ্টম হইতে ক্রমে প্রথমেতে যাও, ইঙ্গিতে বোঝাই তোমায় জানিবে রাজা। দেবর্ষি নারদ, আরো একটি কথা বলি, আরো একটি কি কথা দেবর্ষি নারদ? বসুদেবে যত আত্মীয় স্বজন রয়েছে যত আত্মীয় স্বজন রয়েছে সবাই কিন্তু তোমার ওরই হবে। দেবর্ষি নারদ, আর বসুদেবের সকল সন্তান সকল সন্তানের মধ্যে কিন্তু অষ্টমত্ব রয়েছে। দেবর্ষি নারদ, দেবর্ষি নারদ, তাই আমি বলি তুমি সদা সর্বদা সাবধানে থাকিবে। দেবর্ষি নারদ, নারায়ণ নারায়ণ কে বুঝি তোমার লীলা, ও নারায়ণ লীলা
এই আমি কি শুনলাম ওই দেবর্ষি নারদ আমায় কি বলে গেল, 1 থেকে 8, 8 থেকে 1, 1 থেকে 8, 8 থেকে 1। আমি কিন্তু যেখানে হিসেব করছি সেখানেই কিন্তু 8 হচ্ছে। কি ভুলটাই না করলাম, ওই সন্তানকে কাছে পেয়ে ওকে আমি ফিরিয়ে দিলাম। ওই কে আছে, অনুচরকে এক্ষুনি আমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দে। বলুন বলুন মহারাজ, আমায় কি করতে হবে? আমি তোমায় ডাকলাম কেন জানো? ডাকলেন কেন মহারাজ? আমি তোমায় ডাকলাম, তুমি এক্ষুনি কারাগারে যাও। ওই কারাগারে গিয়ে বসুদেব এবং তার সন্তানকে আমার কাছে নিয়ে এসো, কারণ ওই সন্তানকে আমি বিনাশ করব। ওই সন্তানকে বিনাশ করবো, ওই সন্তানকে আমি বিনাশ করব। ঠিক আছে মহারাজ, আমি এখনই কারাগারে যাচ্ছি। আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। অনুচরকে পাঠিয়ে দিলাম কারাগারে। এরপর বসতে নিয়ে আসবে সেই সন্তানকে। ওই সন্তানকে আমি কাছে পেলে ওকে আমি পায়ে তলায় এসে মারব। বসুদেব উড়ছে বাতাস, পড়ছে বসুদেব, তোমার ছেলের আমি করব সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। নারায়ণ, এ তোমার কেমন লীলা নারায়ণ, এ তোমার কেমন লীলা। আজ মা হয়ে নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে হলো। এই সন্তান হারা দুঃখ বলবো কেমন করে? তুমি আমায় বলে দাও নারায়ণ, তুমি আমায় বলে দাও। দেবকী, এই দেখা দেবকী আমাদের সন্তানকে হত্যা করিনি, ওকে ফিরিয়ে দিয়েছি। ওগো স্বামী, তুমি সত্যই বলছো? ওই দুরাচারী কংস আমাদের সন্তানকে হত্যা করেনি, আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। তোমার দেবকীর কাছে মিথ্যে কথা বলছো? ওই দেখো দেবকী আমাদের সন্তানকে হত্যা করেনি। ওগো স্বামী, তুমি আর চুপ করে থেকো না, বলে স্বামী, তুমি সত্য করে বলে স্বামী। দেখো দেবকী, ওই সন্তানকে তুমি দেখো। প্লিজ আমি একবার চেয়ে দেখি।
ওগো স্বামী, আমাদের সন্তানকে হত্যা করে নি। দাও দাও, তুমি ওই সন্তানকে আমার কোলে দাও স্বামী, ওই সন্তানকে আমার কোলে দাও। নাও দেবকী, ওই সন্তানকে তুমি নাও। ওগো স্বামী, দেবকী, আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছি তাই না? আজকে আমাদের খুবই আনন্দের দিন তাই না? আমাদের খুবই আনন্দের দিন। আর কেঁদো না দেবকী, তুমি আর কেঁদো না। ওগো স্বামী, আমি আর কাঁদবো কেন বলো? আমাদের সন্তানকে ফিরিয়ে দিয়েছি, আর কিছু বলেনি? বলে না গো স্বামী, আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে, সে তোমার অষ্টম গর্ভের সন্তানকে চায়। তাই আজ ওই সন্তানকে ফিরিয়ে দিয়েছি। ওগো বিশ্ববিধাতা, এ তোমার কেমন লীলা বিধাতা, কেমন খেলা! দুরাচারী কংস চাই আমার অষ্টম গর্ভের সন্তান। ওকে তুমি রক্ষা করো ঠাকুর, ওকে তুমি রক্ষা করো। ওগো স্বামী, আজকে আমাদের খুবই আনন্দের দিন তাই না? ওগো স্বামী, এসো না, আমরা দুজনে মিলে আমার খোকন সোনাকে ঘুম পাড়িয়ে দেব। তাই এসো দেবকী, আমরা দুজন মিলে ওই খোকন সোনাকে ঘুম পাড়িয়ে দিই। খোকন সোনা, খোকন সোনা, আইলি আমার কোলে, চাঁদ মুখে হাসি দেখে দুঃখ যাব ভুলে, আমি সবই যাব ভুলে। প্রণাম সেন মশাই, প্রণাম দেবকী মা। কি ব্যাপার অনুচর, হঠাৎ তুমি এই কারাগারে? মহারাজ কংস পুনরায় আমায় পাঠালেন আপনাকে নিয়ে যেতে এবং আপনার সন্তানকে নিয়ে যেতে বললেন রাজসভায়। আমার সন্তানকে তো আমি কংসের কাছে নিয়ে গেছিলাম, তিনি তো ফিরিয়ে দিয়েছেন, তবে কেন আবার ওই সন্তানকে নিয়ে যেতে বলছে? না না, তুমি আর চুপ করে থেকো না, বলো কি হয়েছে? মহারাজ আপনাকে বলেছিলেন সত্য, কিন্তু মহারাজের রাজসভায় হঠাৎ নারদ উপস্থিত, তাই নারদ মুনি রাজামশাইকে এমন কি উপদেশ দিলেন তা আমি জানি না। রাজামশাই ক্রোধান্বিত হয়ে আমায় বললেন, অনুচর তুমি এই মুহূর্তে কারাগারে যাও, কারাগারে গিয়ে বসুদেবকে বলো এই সন্তান যেন পুনরায় আমার কাছে নিয়ে আসে, আমি ওকে বিনাশ করবো। আর আমি কি শুনলাম? আমার সন্তানকে তো আমি কংসের কাছে নিয়ে গেছিলাম, তিনি তো ফিরিয়ে দিয়েছেন, তবে তবে কেন আমার ওই সন্তানকে নিয়ে যেতে বলছি? না না, এ নিশ্চয় নারদের চক্রান্ত। শোনো দেবকী, অনুচরকে যখন পুনরায় পাঠিয়েছে, তুমি তুমি ওই সন্তানকে তুমি দিয়ে দাও দেবকী। ওগো স্বামী, মহারাজ কংস তো আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে, তবে কেন কেন আবার নিয়ে যেতে চাইছেন? ওগো স্বামী, তুমি দিতে চাইলেও যে আমি যে আমার সন্তানকে দিতে পারবো না স্বামী, আমি যে আমার সন্তানকে দিতে পারবো না। দেবকী, আমি যে কংসের কাছে সত্যে আবদ্ধ, তুমি তুমি ওই সন্তানকে তুমি দিয়ে দাও, দিয়ে দাও দেবকী, ওই সন্তানকে তুমি দিয়ে দাও। ওগো বিশ্ববিধাতা, তোমার কেমন লীলা বিধাতা, কেমন খেলা! একদিকে দাদা রাধে, আরেকদিকে স্বামী সর্বা, আরে
দাও দেবকী মা, সন্তানকে আমার হাতে তুলে দাও। দেবো বাবা অনুচর, কেননা আমার স্বামী যখন কথা দিয়েছে আমি নিশ্চয়ই তোমার হাতে তুলে দেবো। তবে তোমায় একটা কথা বলবো বাবা অনুচর, বলুন দেবকী মা, বলুন। তোমাদের রাজবংশ যদি আমাদের সন্তানকে প্রাণী হত্যা না করে তাহলে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবে বলো অনুচর, তাহলে তুমি আমার কাছে ফিরিয়ে দিয়ে যাবে বলো বলো অনুচর, তুমি বলো। ঠিক আছে দেবকী মা, ঠিক আছে, দাও দেবকী মা, দাও। দেবো বাবা অনুচর, আমি তোমার হাতে তুলে দেব। দিয়ে দাও দেবকী, ওই সন্তানকে তুমি দিয়ে দাও। আমি তোর এমন হতে কুমারী, তোকে বার কাছে পেয়ে আঁকড়ে রাখতে পারলাম না রে বাবা। তুই আমায় বলে বুঝিস না বাবা, তুই আমায় বলে বুঝিস না। দাও দেবকী মা, দাও। দিয়ে দাও দেবকী, ওই সন্তানকে তুমি দিয়ে দাও। আমি এখন আসি দেবকী মা, আমি এখন আসি। কথা বলে দেবকী, তুমি কথা বলো। আর পুত্রের জন্য রোদন করে আর কিছু লাভ নেই, শুধু গোবিন্দকে ডাকো, শুধু গোবিন্দকে ডাকো। মঙ্গলময় তুমি শ্রীমধুসূদন, শূন্যতা, হতাশা, নিয়তি আমায় মৃত্যুর হাসি হেসে বলছে তুই হেরে গেলি রে কংস, তুই হেরে গেলি। না! আমি কোনোদিন হারতে শিখিনি, আমি এখনো হারবো না। ওরে দেবকী, তোর সন্তান আমাকে বিনাশ করতে পারবে না। দেবকী, তোর সন্তান আমাকে বিনাশ করতে পারবে না। জীবনটা আমার সাদা পাতা, লেখার কিছু নেই, মরুভূমিতে দাঁড়িয়ে আছি, পুরনো আমি সেই। হঠাৎ কেন আজ কাঁদে আমার মন, পিছন ফিরে তাকিয়ে দেখি নেই তো আমার আপনজন। ওরে দেবকী, তোর সন্তান আমাকে বিনাশ করতে পারবে। দেবকী, তোর সন্তান আমাকে বিনাশ করতে পারবে না। আমি কি ভাবছি, আমি কি ভাবছি? কারাগার থেকে এতক্ষণ অনুচর আসছে না কেন? আমি কোনো সংবাদ পাচ্ছি না কেন? আমি এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। ও, তুমি সেই বালককে নিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, তাহলে আমি দাও সেই সন্তানকে নিয়ে এসেছি। তাহলে দাও অনুচর, দাও ওই সন্তানকে আমি পায়ে তলায় পিষে মারো। এই নিন, আরো এই নিন। শত্রু যদি বেঁচে থাকে আমার ধ্বংস হয়ে যাবে অনুচর, ধ্বংস হয়ে যাবে। তা তো আমি হতে দেব না অনুচর। দাও, দাও অনুচর, ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও, দেখি ওর কেমন ক্ষমতা, রাজা কংসকে বিনাশ করে দেখো। দাও অনুচর, দাও। ওরে বালক, তুই নাকি আমাকে বিনাশ করবি, তাই না? তুই ভেবেছিলি আমার হাত থেকে পার পেয়ে তুই বেঁচে যাবি, তাই না? তার হলো না রে,
আর হলো না তোর আর পৃথিবীর আলো কোনোদিন দেখা হবে না, কারণ তোকে যে আমি এক্ষুনি পায়ের তলায় পিষে মারবো রে, তোকে পায়ের তলায় পিষে মারবো। যা রে যা, যা তুই, যা তুই, জমা লয়ে যা। এইভাবে দেবকীর একে একে পুত্রকে আমি পায়ের তলায় বেছে মারবো। উঠছে বাতাস, উঠছে বাত। বসুদেব, তোমার ছেলের আমি করলাম সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। আমি কে শুনলো দেবকীর নাকি সপ্তম গর্ভপাত হয়ে গেছে। এবার আসবে দেবকীর সেই অষ্টম গর্ভের সন্তান। আর সেই অষ্টম গর্ভের সন্তান হচ্ছে বড় শত্রু, কারণ এই অষ্টম গর্ভের সন্তান নাকি আমাকে বিনাশ করবে। দৈববাণী হয়েছে, দৈববাণী হয়েছে, রাজা কংসকে বিনাশ করবে দেবকী অষ্টম গর্ভের সন্তান। তো আমি কোনোদিন হতে দেব না, কারণ ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে ওদের ছলে বলে কৌশলে ওকে আমি শেষ করে দেব, ঘুম পাড়িয়ে দেব ওই সন্তানকে। এই কে আছে অনুচরকে এক্ষুনি আমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দে। বলুন বলুন মহারাজ, আমায় কি করতে হবে? আমি তোমায় ডাকলাম কেন জানো? ডাকলেন কেন মহারাজ? কারণ দেবকীটা অষ্টম মাস, অষ্টম গর্ভ। আমায় কি করতে হবে তুমি তো মহারাজ? জানো অনুচর, ওই সন্তান নাকি আমাকে বিনাশ করবে। তাই তো বলছি অনুচর, সমস্ত প্রহরীদের নিয়ে এবং সমস্ত অনুচরদের নিয়ে ওই কারাগার তুই সুরক্ষিতভাবে ঘিরে ফেলবে। অনুচর সুরক্ষিতভাবে ঘিরে ফেলবে, যেন একটা পিপিলিকা প্রবেশ করতে না পারে। অনুচর একটা পিপিলিকা প্রবেশ করতে না পারে, কারণ আমার আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করো। অনুচর ঠিক আছে মহারাজ, ঠিক আছে, আমি এখন আসি মহারাজ, আমি এখন আসি। ছুটে যা রে দেবকী, ওই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই সন্তানের রক্ত চুষে খাবি রে। ওরে বকাসুর, তুই কি শুনতে পাচ্ছিস? ওই সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানের চোখ খুবলে খাবি রে। ওরে অঘাসুর, তুই কি শুনতে পাচ্ছিস? এই সন্তান যখন জন্মগ্রহণ করবে ওই সন্তানের রক্ত মাংস